আসসালামু আলাইকুম। সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর, আলামিন বাজার। আলামিন বাজার থেকে ঠিক 2 মিনিট রিক্সা নিলে 2-3 মিনিট লাগে এখানে আসতে। এই যে দেখছেন আমার পিছনে এই বাড়িটা বিক্রি হবে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তাহলে দেখা গেল যে আপনারা অনেকে বলেন যে আপনার নতুন ভিডিও পাই না কেন। তো সাবস্ক্রাইব করলে, লাইক করলে, শেয়ার করে দিলে আপনার একটার পর একটা আবার ভিডিও আসবে। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করেন, সাথে থাকেন, দেখতে থাকেন। আপনারা অনেকেই ভিডিও দেখতে দেখতে আরেকটা চ্যানেল আইসা পড়ে, লাইন মতো আরেকটা চ্যানেলের ভিডিও আইসা পড়ে। তো অনেকেই বলেন যে ভাই এটা আপনার ভিডিও, কিন্তু বুঝি না যে আপনারা কি ভালো করে দেখে শুনে বলেন কি না। আর ঠিকানাগুলো আর দাম এগুলো কিন্তু সব বলা থাকে। আপনারা যদি আমাকে জমির পরিমাণ আর দামটা যদি আপনারা আমাকে ভিডিও দেখে বলেন তাহলে আমি বুঝতে পারবো। এই গ্রামটার নাম এখানে যদি আসতে হয়, আলামিন বাজার থেকে রিক্সা নেবেন কামারগাঁও। হেঁটে আসলে 10-15 মিনিট সময় লাগে আলামিন বাজার থেকে, 8-10 মিনিট সময় লাগে। আর রিক্সা নিলে আপনার 20 টাকা রিক্সা ভাড়া নিবে। কামারগাঁও এই গ্রামটার নাম, আলামিন বাজার থেকে একটু বাম পাশে। আর আলামিন বাজার আসতে হলে আপনাকে গুলিস্থান থেকে ওই যে দোহারের বাসে উঠবেন, ওই যে 3 দোকান বালাসুর, পরে এই আলামিন বাজার নেমে এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানা পড়ছে এটা। আলামিন বাজারের থেকে এই যে কামারগাঁও গ্রামটার নাম। তো এইখানে আসলে আপনারা এই বাড়িটা নিতে পারবেন। অনেকেই শ্রীনগরের দিকে, দোহারের দিকে জায়গা চান, ছোট ছোট বাড়ি, কিন্তু এইখানে জমির পরিমাণ বেশি থাকলেও এখান থেকে আপনারা যার যার সাধ্য মতো নিতে পারবেন। এই যে দেখছেন বাড়িঘর এগুলো সহ, এই যে বাড়িগুলো দেখছেন, বাড়ি, তারপরে গাছ, সব ধরনের ফল গাছ, তারপরে এই যে সব ধরনের ফল গাছ, এই যে একটা এই ভিটিগুলোতে আপনারা ঘর করে নিতে পারবেন। এইগুলোতে ঘর ছিল। এটা একটা হিন্দু বাড়ি। তো ওনার এখানে কেউ থাকে না অবশ্য, দেখছেন এইটা এই যে দেখছেন এই অনেক কিছু আছে, কিন্তু এটা একটা বাগান বাড়ি বললেই চলে। অনেকেই বাগান বাড়ি চান, যে বাগান বাড়ি লাগবে, এটা নিতে পারেন। আপনারা অনেকেই ভিডিওটা পর্যন্ত দেখেন না, স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে, মোবাইল নাম্বারটা দিয়ে কল দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই এটা কোথায়, এটা কতটুক, এটা কই, ওটা কই। হ্যাঁ, অনেকেই বলেন। তো তাতে কি বোঝা গেল যে আপনারা ভিডিও না দেখে শুধু ভাই ফোন দিলে তো আর এটা হইল না। আমি তো আর এখানে ফটো পোস্ট করতে আসি না, এটা তো আর ফেসবুক না। আমরা যদি যে কোনো একটা কিছু কিনি, ওইটার দেখতে দেখতে একটা নেশার মতো হয়ে যায়। একবারের জায়গায় আমি একটা টিভি আনছি, চিটাগাং থেকে আনাইছি। তো বিশ্বাস করেন আমি ভিডিও দেখা কিনছি অনলাইন থেকে। ওই একটা ভিডিওরে আমি না হলেও 15 থেকে 20 বার দেখছি, যেখানে কী আছে, কেমনে কী খুঁজ সব দেখছি। দেখার পরে যায় আমি আপনারা লাখ লাখ টাকার একটা সম্পদ কিনবেন, একটা ভিডিও একবারই দেখতে চান না দেখে আপনার স্ক্রিন থেকে ফোন দিয়ে ডিটেলস নিতে চান, এগুলো হইল? তাইলে তো ভিডিও না দেখলে তো আপনার সাথে আমার সাথে মহব্বতটাই হইল না। আপনার মহব্বতের মানুষটা যে আমি হব, ওইটাই তো হইতে পারলাম না। তার আপনার সাথে আপনি তো শুধু আপনি বলবেন যে ভাই আপনারা ভিডিওতে, কিন্তু আমি জমি দেখাই, আমি তো আর অন্য গানা বাজানা দেখাই না। ভিডিওতে আমি জমি দেখাই, কি আছে না আছে, আনাচে কানাচে আমি দেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। যারা প্রকৃত কেনার মানুষ, তারা যে আমার ভিডিও দেখা আমার সাথেই আসতে হবে এমন কিন্তু কথা না। আপনারা আসবেন, এসে আপনারা দেখে এই বাড়ি না আছে আরেক বাড়ি আছে, হ্যাঁ এই রকম জমি আছেই, পাবেনই, জমি পাইবেন, বাড়ি পাইবেনই। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটার সাথেই একদম
গাড়ি নিয়ে আসতে পারবেন। গ্রামটা আমি একটু সাইডটা আশেপাশে বাড়িঘরগুলো একটু দেখানোর চেষ্টা করছি, এগুলো না কিন্তু আবার এগুলো সাইডের বাড়িঘর যে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে। তো যেটাই বলছি যে হ্যাঁ, আপনারা বলবেন যে ভাই ভিউ ব্যবসা আমি চেষ্টা করি যতটা সত্যটা তুলে ধরার জন্য। এই যে দেখছেন এখানে কিন্তু বড় বড় মেহগনি গাছ আছে, দেখছেন এই যে মেহগনি গাছ, তারপরে আপনার ওই যে কড়ই গাছ, অনেক এগুলো কিন্তু অনেক মোটা মোটা, ক্যামেরাতে ওই রকম বোঝা যাচ্ছে না। দেখেন একটা মানুষ হয়ে মহব্বত করি না, যে দেখেন গাছ, দেখেন এই একটা গাছ আরেকটা গাছের কি সুন্দর মহব্বত করে জড়ায় ধরছে, দেখছেন। তো মহব্বতে সব কিছু সম্ভব। ভিডিওতে ভিউ হওয়া ঠিক আছে, সবাই তো যার যার কাজেই মনোযোগ থাকা উচিত। তো এই যে দেখছেন এই রাস্তা, আমি কিন্তু এই যে সবই দেখানোর চেষ্টা করি। এই যে এই সীমানাটা এখান থেকে বিশাল, কিন্তু এখানে জমি আছে আপনার, এখান থেকে জমি আছে 96%। পুরো জমিটা আছে এখান থেকে 96%। এখান থেকে আপনারা যদি কেউ 5%, 10% নিতে চান নিতে পারবেন, বা এখনই বাড়িঘর করে থাকার মতো। এটা কিন্তু একটা গ্রামের মধ্যে পড়ছে, বাড়িঘর করে থাকার মতো নিতে পারবেন। তবে আমি এটা মালিক দিবে না, কিন্তু এটা আমাকেই ব্যবস্থা, যেমন মনে করেন 8-10 জন মানুষ যদি নেন, 10% করে নিলেই হয়ে গেল, বা 5% করে একটু লোক পরিমাণ। এগুলো এই যে দেখেন বাঁশ, যার যার বাঁশ লাগবে, এই যে দেখেন বাইরে কিন্তু কোনো কিছুর জন্য যেতে হবে না। বাঁশ ঝোপ বলে, বাঁশ যার আছে, তারপরে সবেদা ফল গাছ, বেল গাছ, তাল গাছ, এই যে এটা একটা চাইলতা গাছ ছোট, হ্যাঁ, সব কিছুই আর কি এখানের জন্য আর কি বাইরে যেতে হবে না। কেউ যদি এটা আপনাকে খামার বাড়ি, বাগান বাড়ি করতে চান করতে পারবেন। অনেকেই বলেন যে ভাই ভিডিও বড় করেন, ভিডিও দেখা গেল ভিডিও ছোট করলে কিন্তু অনেক কিছু অনেক তথ্য বলতেও পারি না, আবার অনেক কিছু গ্যাপ থাকে। তো এই যে দেখেন এই জায়গাগুলো এই সবই কিন্তু উঁচা জায়গা, এখানে কিন্তু ধানের জমিও না। আর এই 3 দোকানের এদিকে, তারপরে ভাগ্যকুলের ওইদিকে তো জানেনই, এদিকে কিন্তু জমির দাম 8-10 লাখ টাকা শতাংশ পিচ ডালাই রাস্তার সাথে। তো এইগুলো কিন্তু গ্রামের বাড়িঘর, গ্রামের জায়গা। এই দেখছেন একটা দুইতলা একটা ঘর আছে, বিশাল বড় কিন্তু এই ঘরটা। অনেকেই ভাই আপনারা আমাকে ওই যে হোয়াটসঅ্যাপে বলেন যে ভাই দেখেন এই জায়গাটা কোথায়, কি সস্তা জায়গা। তো ভাই দেখেন অনেক ইউটিউবার আছে যে ভিডিও একটা করলো বাড়ির, খামাখাই একটা বাড়ি বা একটা জায়গার ভিডিও করে ছেড়ে দিল, দাম একটা কম দিল, আকর্ষণীয় এই যে দেখছেন সবেদা ফল গাছ, আকর্ষণীয় একটা ভিডিও বানায় ছেড়ে দিল, আপনারা ওইটাই দেখলেন। পরে জানতে চাইলেন যে ভাই এইগুলা কার, পরে দেখেন ওইগুলা কিন্তু সত্যি না, ওইগুলোতে কোনো নাম্বারও দেওয়া না, হ্যাঁ, কমেন্ট করলে কমেন্টের কোনো রিপ্লাইও দেয় না, তো সত্যি না। তো আপনারা তারপরে তো দেখি যে ওদের সাবস্ক্রাইবার ভালোই, তারপরে আপনারা যে লাইক কমেন্ট অনেকেই করতে থাকেন, হ্যাঁ। তো আপনারা একটু বুঝে নেবেন যে যেগুলা বলে ওইগুলো আসলে সত্যি না। তো যাই হোক, ভালো মন্দ তো এটা আপনারা বুঝেই নেবেন। তো আপনাদেরকে কিন্তু আপনার এই ঠিকানা অনুযায়ী আপনারা আসতে পারেন, এসে দেখে নিতে পারেন। এই যে দেখেন এখানে কিন্তু কল মোটর সব কিছু আছে, টয়লেট সব আছে, একদম মানে গাছ দিয়ে ভরা। কোনো ধরনের যে ডাব গাছ আছে, নারিকেল গাছ আছে, তারপরে যে কি বলে এটা কাঁঠাল গাছ আছে, সব ধরনের ফল গাছ আছে, কাঠ গাছ আছে। এখান থেকে যদি আপনারা জমি নেন, তাহলে এখান থেকে জমি নিলে আপনারা 2 লাখ টাকা শতাংশ নিতে পারবেন, প্রতি শতাংশ জমি 2 লাখ টাকা নিতে পারবেন। ভিডিও দেখে যে আপনারা আমার মাধ্যমেই নিতে হবে এমন কোনো কথা না, আমাকেই যে কল দিতে হবে। আপনারা আগে আসবেন, এসে এলাকাটা ঘুরে দেখে যাবেন যে ঢাকা থেকে এইগুলো আসলে কতটুক দূর। এই গ্রামে এমনিতেও মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে যায়, তো ঘুরতে যাবেন। তো অনেকেই ফোন দিয়েই বলেন ভাই একটু চলেন,
তো আপনি যেরকম ঠিক আপনার জায়গা থেকে আপনি যেরকম আরেকজন মানুষ এরকম বলতেছে যে ভাই চলেন, তো এখন যদি আমি সবার সাথে ভাই চলেন হয়ে যাই, তাহলে তো বুঝবেনই আমার কাজ কাম ফালায় রেখায় যে দিন ভরে এই টোটো কোম্পানির মতন আপনাদের সাথেই ঘুরতে হয়। এটা একটু বুঝে নেবেন। আমারও ফ্যামিলি আছে, বাড়িঘর আছে, খরচপাতি আছে। তো এটা আপনারা বুঝে নেবেন যে আমাকে বললে হবে না ভাই চলেন, ওটা আপনারা গিয়ে দেখে শুনে বুঝে নেবেন। আর আমাকেই কল দিতে হবে এমন না যে আমি নাম্বার দিলাম বলেই যে আমাকে কল দিবেন। আপনারা যান আগে এলাকাটা ঘুরে দেখে আসেন, দেখে এসে যদি কোনো রকম না পান তখন আপনি আমাকে বললেন, আমি যতটুকু পারি করার আপনাদের জন্য আমি সহযোগিতা করব। তো আমার কথাতে যদি অনেকেই কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করবেন, কারণ আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য আমি এই কথাগুলো বলি নাই। অনেকেই মালিকের নাম্বার চান। মালিকের নাম্বারটা অনেক সময় মালিক তো এলাকা থাকেই না, মালিক তো আসতে চাবেই না। তো মালিকের নাম্বার অনেকে দিতে চায় না, ভিডিওতে দিলে যারা না নেবে তারাও বিরক্ত করে। ওই যে শুধু এটাই জানার জন্য যে এটা কোথায়, কোন জায়গায় ঠিকানা, বলে আচ্ছা ঠিক আছে। শুধু এটুক জানার জন্যই অনেকেই ফোন দেয় যে ভাই এটা কোথায়, কোন জায়গায় ঠিকানা, আচ্ছা ঠিক আছে এটুকু বলে রেখা দেয়। যে ঠিকানাটা শোনার পরে বলে আচ্ছা ঠিক আছে। তো এখন এরকম যদি সবাই আচ্ছা ঠিক আছে বলার জন্য যদি ফোন দেয়, তাহলে তো বুঝেনি